হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি ঢেঁকি শাক। তো এই শাকটা খুবই গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় তো এটা পাওয়া যাচ্ছে, আর শহরেও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এই শাকটা খেতে ভীষণই টেস্টি লাগে। তো দেখো, এখানে আমি ঢেঁকি শাক নিয়েছি। এই শাকগুলোকে এখন সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর শাকগুলো যেহেতু একদমই লোকাল আর টাটকা আছে, তো গোড়ার দিক থেকে কেটে আমি ফেলে দিয়েছি আর সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে পোকামাকড় আছে কিনা। এখন আমি এগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়ে রান্না করতে পারো। তো আমি এখানে ঝিরিঝিরি করে আমি ভাজা করব, তো এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এইভাবে করে দেখো আমি সবগুলোকে কেটে নিয়েছি। আর এখন জল দিয়ে ভালো করে অনেকবার আমি ধুয়ে নেব, কারণ এর মধ্যে যেহেতু কোঁকড়ানো পাতা, তো অনেক ধরনের ছোটো ছোটো পোকামাকড় থাকে, আর ভালো করে ধুলে সেটা থাকে না। আর এদিকে কড়াতে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর থেতো করা রসুন, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন যেহেতু বর্ষার সিজন, তো লঙ্কাগুলো ঝাল কম, তাই আমি অনেক কয়েকটা দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল কম খাও তো কম দিতে পারো। আর পেঁয়াজ লঙ্কা দেখো আমার ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করবো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ। তো এই শাকটার মধ্যে এতটা পরিমাণে জল থাকে, তোমরা দেখতে পাবে যে এখানে লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু এর থেকে জল বেরোতে শুরু করে দিবে। দেখো কতটা পরিমাণে জল বেরোচ্ছে। তো এই সময় আমি এখন একটু লো হিট করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা খুলে নেব। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ততক্ষণে শাকটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখো জল কিন্তু নেই। তো এখন সুন্দর করে আমি চারদিকে কড়ার চারপাশে ছড়িয়ে ছড়িয়ে আমি শাকটাকে একটু ঝরঝরে করে নেবো, যাতে এর মধ্যে জল না থাকে। এভাবে নাড়াচাড়া করতে করতে শাকটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো একদমই জল নেই আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে এখন আমার শাকটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর থেকে আরও বেশি ঝরঝরে করে ভাজতে পারো। তো আমি একটু ভেজা ভেজা টাইপেরই রাখবো, তো এরকম টাইপের ভেজা ভেজা ভালো লাগে খেতে। তো শাকটা একদমই রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সাথে খুবই ভালো।